হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাশাস ব্লগ। তো বহুত দিন পরে ব্লগ বানাচ্ছি। তো দেখো আজকে বানাবো আমি খেজুর গুড়ের পায়েস। তো দেখো এখানে দুধ নিয়ে নিয়েছি আমি। তো দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব যেন ভালো করে পায়েসটা হোক। তো ঠান্ডার দিনে আমাদের বাঙালির মধ্যে তো এগুলি পায়েস পিঠে তো হতেই থাকে। তো দেখো আমাদের দুধটা ভালো মতন হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে দেব চাল। তো পায়েসের মধ্যে তো চাল দেয়, এটা তোমরা জানোই সবে। তো দেখো এটার মধ্যে আমরা চাল দিয়েছি। তো চাল দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমাদের পায়েসটা হচ্ছে এখন। চলো অল্প দিন আমরা ওয়েট করি। আর আমরা গ্যাসের স্টিমটা একদম কমে দিয়েছি, বিকজ মানে পায়েস বানানোর জন্য স্টিমটা একদম কম করতে হয়। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব আমুল দুধ। তোমরা যে কোনো দুধ দিতে পারো, এভরিডে হোক যাই হোক তোমরা দিতে পারো। আমি এখানে আমুল দুধ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার পায়েসটা হয়ে গেছে। তো তো দেখো আমি এটা যেমন কি বলেছিলাম খেজুর গুড়ের পায়েস। তো এখন এটার মধ্যে গুড় ঢালবো, কিন্তু আমি গ্যাসটা অফ করে নিয়েছি। 5 মিনিট পর গুড় ঢালতে হয়, তো আমি অফ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি গুড় ঢালছি এখন। তারপর এটার মধ্যে গুড় ঢালার পর আমি এটাকে নেড়ে চেড়ে নেব অল্প। তারপরে তোমরা দেখতেই পারবে রেজাল্টটা কি হয়। আর তোমরা সাথে দেখতে পাচ্ছ মালপোয়া, ওইটা ব্লগটা বানিয়ে মালপোয়ার। তো অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মালপোয়ার ব্লগটা। তো দেখো পায়েসটা আমি তোমাকে রেজাল্টটা দেখাবো। আর দেখতে আছো আমি নাড়াচাড়া করছি যেন এটা আরও ভালো হোক। তো দেখো পায়েসটা, তারপরে দেখো এটা হয়েছে আমার খেজুর গুড়ের পায়েস রেডি। এটা আমার পাপার জন্য ছোট বাটিতে, আর এটা আমাদের জন্য। সো তোমরা কমেন্ট করে বলো যে খেজুর গুড়ের পায়েসটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।